নাকি দূরত্বটা আরো বেড়ে যাবে? রান্নাবাটি গল্পটি বাবা ও মেয়ের মধ্যকার দূরত্ব কমানোর এক হার্ট ওয়ার্মিং কাহিনী। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাঙ্কস। সো লেটস গেট স্টার্টেড। উনি হচ্ছেন মিস্টার শান্তনু দাশগুপ্ত। ইন্ডিয়ার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আইটি পদে চাকরি করেন। আর টেবিলে যাদের ছবি দেখছেন তারা হচ্ছেন শান্তনু বাবুর ওয়াইফ ও ডটার। মিটিং এ থাকা অবস্থায় একজন টিচার তাকে ফোন কল করেন। কল ব্যাক করলে অপাশ থেকে একজন ম্যাম বলেন, স্কুলে আপনার মেয়ে একটা ঘটনা ঘটিয়েছে, প্রিন্সিপাল স্যার আপনার অপেক্ষায় রয়েছেন। ইমিডিয়েটলি মিস্টার শান্তনু দাশগুপ্ত তার মেয়ে মোহরের সাথে দেখা করেন। মেয়ের কথা শুনে বোঝা যায় বাবার সাথে তার রিলেশনটা তেমন ভালো চলছে না। দেন প্রিন্সিপাল স্যার বলেন, আপনার মেয়ে তার ক্লাসমেটকে কম্পাস দিয়ে আঘাত করেছে, অনেক ব্লিডিং হয়েছে, তবে এখন ও বেটার ফিল করছে। উনি মেয়েকে বলেন, মোহর এমনটা কেন করলে? দেন মোহর সি ডিজার্ভ ইট। সে আমাকে গালি দেওয়া বন্ধ করেনি, তাই আমি ওকে খুব দিয়েছি। প্রিন্সিপাল স্যার মনে করেন এরকম বিহেভিয়ার শুরু হয়েছে ওর মা চলে যাওয়ার পর থেকে। উনি মিস্টার দাশগুপ্তকে বলেন, ওর সাথে আপনার ইকুয়েশনটা কেমন? ওর সাথে কি সব রকমের কথা হয়? কিন্তু বাবা হিসেবে মোহরের সাথে মিস্টার দাশগুপ্তর তেমন বন্ডিং নেই। এভাবে চলতে থাকলে তো সবাই তাকে নিয়ে আতঙ্কে থাকবে। উনি হচ্ছেন মিস্টার দাশগুপ্তার বোন। বাড়ি ফেরার পর মিস্টার দাশগুপ্ত তার বোনকে জিজ্ঞেস করেন, কেসটা কি ছিল বলতো? অ্যাকচুয়ালি মোহর রোহান নামে একটা ছেলেকে পছন্দ করে। অন্য একটা ছেলে তাদের নিয়ে মজা করার জন্য মোহর কম্পাস দিয়ে ওই ছেলেটাকে পোক্ট করেছে। শান্তনুবাবুর বোন বলেন, আমার এই অবস্থা নিয়ে প্রতিদিন কি ছুটে চলে আসবো? আমারও তো সংসার আছে, আর তোমার ওর বাবা হয়ে দেখাতে হবে। এই বিষয়টা নিয়ে মিস্টার দাশগুপ্ত ভীষণ চিন্তিত। দেন মিস্টার দাশগুপ্ত খাবার টেবিলে বসে মোহরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, কিন্তু মোহর কোনো কথা বলে না। বাবার সাথে কথা বলার জন্য বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই তার মধ্যে। উনি মেয়েকে জিজ্ঞেস করেন, তোমার হবি কি, কি করতে ইচ্ছে করে, এগুলো আমার সাথে শেয়ার করো, হয়তো তোমার কিছুটা হেল্প করতে পারি। তুমি তো তোমার মা সুপ্রিয়ার সাথে সবকিছু শেয়ার করতে, এখন তোমার মা নেই। বাবা হিসেবে আমার সাথে তোমার ইচ্ছা, মনের কথা, চাওয়া পাওয়া এগুলো শেয়ার করবে, তাই না? তোমার মতো আমিও তোমার মাকে খুব মিস করছি। দেন মোহর বলে, আই এম ফাইন, কিন্তু তার কথাবার্তা চলাফেরায় বোঝা যায় সে একদমই ঠিক নয়। মোহর বাবার সাথে কোনো কথা না বলে খাবার টেবিল থেকে রুমে চলে যায়। মিস্টার দাশগুপ্ত মেয়েকে নিয়ে চিন্তায় পড়ে যান। তারপর বন্ধুর সাথে দেখা করে পরামর্শ নেন কি করলে তার মেয়ের আরো কাছাকাছি যাওয়া যাবে। বন্ধু বলে, ওর ফেভারিট বা প্রিয় কিছু জিনিস কি মনে পড়ে তোর? তখনই মনে হয় গতকালকে মোহর এর বার্থডে ছিল। সুপ্রিয়ার সাথে রান্না করে মোহর সারাদিন আড্ডা দিত, মায়ের সাথে রান্না করত। তাই মিস্টার দাশগুপ্ত মেয়ের জন্য জন্মদিনের গিফট হিসেবে একটা মিক্সার নিয়ে আসেন। মোহর মনে করে মায়ের রেখে যাওয়া পুরনো মিক্সার খুলে বাবা তাকে জন্মদিনের গিফট দিচ্ছেন, কিন্তু উনি সেটা গতকাল কিনে রেখেছেন তার জন্য। মোহর অভিমান নিয়ে বলে, বাবা গতকালকে আমার বার্থডে ছিল, সেটা তো মনে করো নাই, আজকে গিফট নিয়ে এসেছো একটা মিক্সার, আমি কি প্রফেশনাল শেফ হব? মোহর ছোটবেলা মায়ের সাথে সারাক্ষণ রান্না করে কাটাতো, সেই সুবাদে উনি এটা গিফট দিয়েছেন। তখন বাবা রাগ করে বলেন, তোমার যা ইচ্ছে করো। মোহর বাবাকে বলে, তুমি আমাকে কতটা ভালোবাসতে বা কেয়ার করতে। মেয়ের কথায় বাবা অনেক কষ্ট পান। এট দ্য সেম টাইম মিস্টার শান্তনু দেয়ালে টাঙ্গানো ছবিগুলোর দিকে তাকিয়ে যেন পুরনো সেই দিনগুলো কল্পনায় দেখতে পান। কল্পনায় বেসে ওঠে সুপ্রিয়া আর মোহরের বেস্ট মুমেন্টগুলো। মিস্টার দাশগুপ্ত যেন তার লাইফ পার্টনার সুপ্রিয়ার মাঝে আবারও হারিয়ে গেছেন। কিছুদিন পর মিস্টার দাশগুপ্ত অজিত দাশগুপ্ত তার বাবার সাথে দেখা করেন। উনার আবার ভুলে যাওয়ার সমস্যা আছে। উনি বলেন, একা আসলি, তোর গিন্নিকে সাথে নিয়ে আসলি না কেন? মিস্টার দাশগুপ্ত বলেন, বাবা গত বছর তোমাকে বলেছিলাম না, 1.5 বছর হলো সুপ্রিয়ার ক্যান্সার হয়, তারপর আমাদের ছেড়ে চলে যায়। উনি বলেন, তাহলে একটা বিয়ে করে নে, তোর মেয়েও মনে করবে কেউ তো একজন আছে মায়ের মতো করে ভালোবাসার, আর সময় থাকতে বেটিংটা করে নে। অজিত দাশগুপ্ত হচ্ছেন ভীষণ মজার মানুষ। খাবার টেবিলে বসে মিস্টার দাশগুপ্ত মেয়েকে বলেন, কি দেখছো ফোনে? সে তখন মার্শাল আর্ট দেখছিল। বাবা বলেন, চলো একসাথে টিভিতে কিছু দেখি, কার্টুন, অ্যানিমেশন, তুমি তো মায়ের সাথে দেখতে। মায়ের কথা বলতেই মোহর কেমন জানি রেগে যায়। সে বলে, বাবা সবসময় মাকে টানো কেন? মোহর বাবাকে বলে, এতদিন তুমি কোথায় ছিলে? জন্মদিনে তোমার কাজ, দুর্গাপূজায় তোমার কাজ, তোমার হাতে আমাদের জন্য তো কোনো সময় ছিল না। উনি বলেন, মায়ের সাথে কথা বলার সময় আমি তোমার খোঁজ নিতাম প্রতিনিয়ত। সে বাবাকে বলে, আমি কি ওয়েদার নাকি যে খবর নিতে? মিস্টার দাশগুপ্ত চাকরি করার জন্য তাদের থেকে দূরে ছিল, তাই মেয়েকে আদর করবার জন্য কিংবা ভালোবাসার জন্য সুযোগ হয়ে ওঠেনি কখনো। মোহর সবসময় মায়ের সাথে রান্না করে কাটাতো, কিন্তু মা চলে যাওয়ার পর সে একা হয়ে গিয়েছে। মোহরের ফোনে কল আসার কারণে সে বাইরে চলে যায়। বাবা বলেন 10টার মধ্যে বাড়ি ফিরবে। মোহর বলে, আর যদি না ফিরি তাহলে কি করবে? মোহর যেন বাবার কন্ট্রোল থেকে বাইরে চলে গিয়েছে। তারপর মিস্টার দাশগুপ্ত তার বন্ধুর সাথে দেখা করে। সে বলে, এভাবে চলতে থাকলে তো মোহর তোর কাছে আসবে না, এক কাজ কর, আঙ্কেলের কথা মতো একটা বিয়ে করে
ফেল। আমার মনে হয় মোহর মায়ের মতো একজন সঙ্গী চায় যে তাকে সুপ্রিয়ার মতো ভালোবাসবে। কিন্তু মিস্টার দাশগুপ্ত যে মেয়েদের সাথে দেখা করছে তাদের কাউকেই পছন্দ হয়নি। সবাই বিয়ে করতে রাজি হলেও 2-3 লক্ষ করে টাকা চেয়ে বসে। দেন মিস্টার দাশগুপ্ত যখন ঘর পরিষ্কার করছিল তখন আলমারি থেকে সুপ্রিয়ার লেখা একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরির নাম ছিল রান্নাবাটি, আর এখান থেকে গল্পটির নাম রান্নাবাটি। এই ডায়েরির প্রতিটি পাতায় মা মেয়ের দিনগুলি সুপ্রিয়া লিখে রেখেছে। সুপ্রিয়া মোহরকে মহারানী মোহর নামে ডাকতো। মোহরের কোন খাবার ফেভারিট ছিল, এমনকি কোন পদ্ধতিতে রান্না করলে মোহর পছন্দ করত তা ওই ডায়েরিতে সুপ্রিয়া নোট করে রেখে দিয়েছে। মা তখন ওই ডায়েরিতে মোহরকে উদ্দেশ্য করে বলেন, আমার বলা কোনো গল্প কিংবা খেলনা ওর মনে থাকুক কিংবা নাই থাকুক, আমার হাতের রান্না করা খাবার ও সব সময় মিস করবে। মেয়েকে কাছে পাওয়ার জন্য মিস্টার দাশগুপ্ত এই সুযোগটা কাজে লাগাতে চান, যাতে সুপ্রিয়ার মতো রান্না করে মেয়ের মনটা পাওয়া যায়। মেয়ের সাথে যেন আরেকটু ভালো বন্ধুত্ব হয়। রান্না বান্না শুরু করলেও কাজের কাজটা হয় না। তখন মাসিমা এসে বলেন, দাদা গ্যাসটা না জ্বালালে তো আর গোলাপি পেঁয়াজ সোনালি হবে না। মিস্টার দাশগুপ্ত তার ওয়াইফ সুপ্রিয়ার মতো রান্না ট্রাই করে, কিন্তু রান্নাটা একদমই বাজে হয়। খাবার টেবিলে বসে মুখেই যেন দেওয়া যাচ্ছে না তরকারিগুলো। মোহর বলে, বাবা এগুলোর ছবি তুলে রাখো, যেখান থেকে কিনে এনেছো তাদের ফেরত দিয়ে রিফান্ড চাও। তখন ব্যাগের মধ্যে মিস্টার দাশগুপ্ত একটা কুকিং স্টুডিওর কার্ড পায়। সেখানে লেখা ছিল রীতা রয়, বেস্ট কুকিং স্পেশালিস্ট। মিস্টার দাশগুপ্ত কোনো সুযোগ আর হারাতে চান না, অন্তত রান্নার মাধ্যমে যেন তার মেয়েকে কাছে রাখতে পারেন। ইমিডিয়েটলি উনি রীতা রায়ের ক্লাসে জয়েন হয়ে রান্নার কাজ শিখতে থাকেন। রীতা রায় দেখতে কিন্তু বেশ পছন্দ হবার মতো। উনি রান্নাটাকে ভালোবাসার মতো করে উপভোগ করেন। মিস্টার শান্তনু দাশগুপ্ত তার ক্লাসগুলো বেশ উপভোগ করছে। তারপর রীতা রায় বলেন, আশা করি কালকের ক্লাসে আপনাকে এখানেই দেখতে পাবো। আবারও মিস্টার দাশগুপ্ত কল্পনা সুপ্রিয়াকে দেখতে থাকে। সুপ্রিয়া বলতে থাকে, রান্না শুধু খেদে মিটায় না, কোথাও গিয়ে যেন একটা সোল কানেকশন তৈরি করে। রান্নার বিষয়বস্তু নিয়ে সুপ্রিয়া কবিতা বানিয়ে ফেলেছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। মোহর কিচেনের ছোট স্টলের উপর দাঁড়িয়ে রাতে কি যে মজা পায়। সুপ্রিয়া বলে, একদিন হয়তো আমার মতো মোহর রান্নাঘরে ওর স্বর্গ খুঁজে পাবে। এই কথাগুলো মিস্টার শান্তনু দাশগুপ্ত ভীষণ মন দিয়ে উপভোগ করেন। দেন রীতা রায় বলেন, রান্না সত্যি একটা জীবনের মতো, কখনো আবার মন খারাপের রেসিপি। যদি একটু যত্ন, ধৈর্য আর সময় থাকে তাহলে নতুন কিছু সৃষ্টি অবশ্যই সম্ভব। তারপর দিন রান্নার ক্লাসে বাসন্তী পোলাও বানানোর রেসিপি দেখানো হয়। সবাই মোটামুটি বুঝলেও মিস্টার শান্তনু দাশগুপ্তর কাণ্ড দেখে সবাই হাসাহাসি করতে থাকে। সবাই তাকে নিয়ে কানগুসা করে। পরের দিন সে রীতা রায়ের অ্যাসিস্ট্যান্টকে বলে, এসব আমার দ্বারা হচ্ছে না আর হবেও না, আমি রিফান্ড চাই। সে একটু কনসিডার করে পার্সোনালি রীতা রায়ের সাথে মিট করিয়ে দেয়। রীতা রায় শুরুতেই তাকে একটি কেক দেন। কেকটি তার কাছে বেশ ভালো লাগে। দেন সে বলে, দেখেন আমার দ্বারা এসব রান্না বান্না হবে না। রীতা রায় বলেন, দেখলাম তো আপনি অনেক চেষ্টা করেছেন, কয়জনই বা এরকম চেষ্টা করে। সময় দিয়ে ভালোবাসা দিয়ে রান্নার কাজটা করতে হয়। তা হঠাৎ এই বয়সে রান্না শেখার ইচ্ছা, কারণটা কি জানতে পারি? মিস্টার শান্তনু এই বিষয়ে কোনো কথা বলতে চান না। দেন রীতা রায় বলে, আমাকে বিশ্বাস করে দেখতে পারেন। তারপর মিস্টার শান্তনু বলেন, 2 বছর হলো আমার ওয়াইফ সুপ্রিয়া মারা গেছে। মেয়েটার বয়স 14 বছর। ও সবসময় মায়ের সাথে রান্না করে কাটাতো। কিছুদিন যাবত ও আমার থেকে দূরে চলে যাচ্ছে। কি বলছে, কি চাইছে কিছুই বুঝতে পারছি না। রান্নার বিষয়টি মাথায় রেখে রীতা রায় পার্সোনালি বলেন, মিস্টার শান্তনু আমি আপনাকে রান্নাটা শেখাবো আর সবসময় পাশে থাকবো যতক্ষণ না আপনার মেয়ের কাছে যেতে পারছেন। নেক্সট ডেতে রীতা রায় মিস্টার শান্তনু দাসকে সবকিছু শিখিয়ে দেন। পুস্ত রান্না করার সময় কি কি দিতে হবে, মশলাগুলো কিভাবে বাড়তে হবে। কিন্তু মিস্টার শান্তনু এত সময় নিয়ে রান্নার কাজটা করতে সন্তুষ্ট নন। মিস্টার শান্তনু বলেন, এসব তো মিক্সারে করা যায়। রীতা রায় তখন শান্তনুকে বলেন, আপনি কি কখনো দেখেছেন একজন বিয়ে বাড়িতে গেছে, বেনারসি শাড়ি পরেছে কিন্তু পায়ে স্নিকার? এটা কখনোই হবে না। রান্নাটা হচ্ছে একটা শিল্প, সময় আর ধৈর্যের সাথে এ কাজ করতে হয়, তবেই তো রান্নার আসল চাটা পাবেন। এই বিষয়গুলোর মধ্যে তারা একজন আরেকজনের আরো কাছাকাছি চলে আসে। দুজনের মধ্যে প্রেমের আবির্ভাব দেখা যায়। দেন মোহর তার বান্ধবীর সাথে কথা বলে যে রোহান দেখতে শুনতে ভালো, সে অনেক পছন্দ করে। এই কথা তার বাবা কিছুটা শুনে ফেলেন। খাবার টেবিলে বসে মিস্টার শান্তনু দাশগুপ্ত হিন্দি ফিল্ম দেখে। মোহর জিজ্ঞেস করে, কি দেখছো ফোনে? তার বাবা শান্তনু বলেন, একটা মেয়ে একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। তখন ছেলের বন্ধু ওই মেয়েটাকে বলে, তুমি হাতের মুঠোয় বালি যত শক্ত করে ধরে রাখবে সেটা এমনি হাত থেকে জড়িয়ে পড়বে। এর মানেটা মোহর জানতে চায়। তার বাবা বলেন, সব সময় স্রোতের সাথে বেশে না গিয়ে কিছু সময় অপেক্ষা করো, ঢেউকে কাছে আসতে দাও, যদি আসার হয়তো আসবে। এই বিষয়টা মোহর বুঝতে পারে। বাবা তাকে ইঙ্গিত করে কথাগুলো বলছেন। এগেইন মিস্টার শান্তনু বাবু রীতা রয়ের সঙ্গে রান্নার কাজটা করতে থাকে। দুজন যেন
রান্নার মধ্যে হারিয়ে যায় অ্যান্ড দেন সুপ্রিয়ার কথা রীতা রয়ের কাছে বলতে থাকে। চাকরির জন্য মিস্টার শান্তনুবাবু যখন কলকাতা থাকতেন বাড়ি ফিরে রান্নাঘরে ঢুকেই জাফরানের গন্ধে মনটা ভরে যেত। সুপ্রিয়া তাকে বলতো, আমি যদি রানী হই তাহলে তুমি হলে সেই রাজা যে ট্যাক্সের নামে সব খাবার ফ্রি খেয়ে নিচ্ছে। সুপ্রিয়া অনেক মজার মানুষ ছিল, আমার মতো মানুষের সাথে থাকার জন্য অনেক ধৈর্য ছিল। যে রীতা রয় ধৈর্যের সাথে মিস্টার শান্তনু দাসকে রান্না শেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই মানুষটি নাকি তাকে ধৈর্য শেখাবে। দেন রান্না করতে করতে দুজন রবীন্দ্রসঙ্গীত গাইতে থাকে। একটা সময় দুজন মনের দিক থেকে আরো পাশাপাশি চলে আসে। পরের দিন মোহর স্কুল থেকে বাড়ি ফিরে দেখে বাবা তার পছন্দের অমলেট রান্না করেছে। এটা দেখে তার কিছুটা কিউরিওসিটি জাগে, সেজন্য মায়ের চুয়া রান্নাঘরে খুঁজে পায়। মোহর এরকম কাছাকাছি আসা ভালো মন্দ কথা বলা দেখে মিস্টার শান্তনুবাবুর কিছুটা ভালো লাগে। এতদিন এটাই উনি মেয়ের কাছ থেকে প্রত্যাশা করেছিলেন। রীতা রায় বলেন, আপনি ওকে আপনার কাছে আসতে দিন, নিজে থেকে ওকে ইনভাইট করতে যাবেন না, এরকম করলে হয়তো আরো দূরে সরে যেতে পারে। এমনিতেই তো কিউরিয়াস, এটা থেকে কনভারসেশন আর এখান থেকেই হয়তো একদিন কোলাবরেশনও হতে পারে। দেন রীতা রয় মোহরের জন্য কিছুটা রাতে চান। মিস্টার শান্তনুবাবু বলেন ও পাস্তা বার্গার এসবই পছন্দ করে। রীতা রয় রান্না বসে পড়েন। মিস্টার শান্তনু দাস গুপ্তার আনন্দে রীতা রায়ের জন্য শান্তি খুঁজে পান। রীতা রায় যে খাবারগুলো রান্না করেছিল মোহর সেই খাবারগুলো খেয়ে আপ্লুত হয়ে পড়ে। তার কাছে খাবারগুলো ইন্টারেস্টিং লাগে। সে প্রতিদিন এরকম খাবার খেতে পছন্দ করে। সে মনে করে বাবা আগে যেখান থেকে খাবার কিনে নিয়ে আসতো সেখানকার খাবার। তাদের রান্নার উন্নতি দেখে মোহর থ্যাঙ্কস জানায়। বাবা তার দিকে তাকিয়ে থাকেন। সে বাবাকে বলে, খাবার খাচ্ছ না কেন? বাবা বলেন, কিছু সময় পর খাবো। সে বলে, এগুলো পরে থাকলেই তো খাবে। খাবারগুলো এতটাই মোহরের পছন্দ হয়েছে। বাবা তো এমনটাই চেয়েছিল মোহরের কাছ থেকে। মেয়ের মুখে হাসি, মধুর কণ্ঠে কথা বলা দেখে উনি কল্পনায় সুপ্রিয়াকে দেখতে পান। সেজন্য আবারও তাদের মাঝে ফিরে এসেছে। পরের দিন মিস্টার শান্তনুবাবু রীতা রায়ের ব্যাপারে অনেক প্রশ্ন করতে থাকেন। কিছুক্ষণ পরই রীতা ম্যাডাম চলে আসেন। রীতা রায় বলেন, এই রান্নার ব্যালেন্সটা একবার আয়ত্ত করতে পারলে প্রতিটি রান্না থাকবে আপনার নখের ডগায়। আজকে উনি শান্তনুবাবুকে গোয়ালন্দ স্টিমার চিকেন কারি রেসিপি শেখান। গোয়ালন্দর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত স্টিমার করে যেসব যাত্রী যাতায়াত করত তাদের জন্য প্রথমবার এই রান্না করা হয়। সেখান থেকে এই রেসিপির নাম গোয়ালন্দর স্টিমার চিকেন কারি। তখন মিস্টার শান্তনু দাস গুপ্ত বলেন, তাহলে তো আপনার লাইফ জার্নিটাও বেশ ইন্টারেস্টিং। আপনাকে দেখলে মনে হয় আপনার লাইফে অনেক গল্প জমে আছে। রীতা রয় বলেন, প্রতিটা মানুষের জীবনে গল্প জড়িয়ে থাকে। এদিকে মিস্টার শান্তনু বাবু এক দৃষ্টিতে রীতা রায়ের মধ্যে হারিয়ে যায়। রান্নার কাজে তার মনোযোগ নেই। রীতা রায় বলে, আমাদের যাবতীয় কথাবার্তা, প্রশ্ন উত্তর রান্নার মধ্যেই থাকুক, তা না হলে আপনার রান্নার স্বপ্নটাও যেন অসম্পূর্ণ থেকে যাবে। মিস্টার শান্তনু বাবু রীতা ম্যাডামের কথা বুঝতে পারেন উনি কি বলতে চাইছেন। তারপর মিস্টার শান্তনু বাবু বাড়ি ফিরে ডক্টর লাভ তার বন্ধুর কাছে রীতা রায়ের কথা বলতে থাকে। সে রীতা রয়কে কি বলবে বুঝতে পারছে না। এসব কথা আড়াল থেকে মোহর শুনে ফেলে। মোহর স্কুলে যাওয়ার পর মিস্টার শান্তনু বাবু তাড়াহুড়ো করে রীতা রয়ের বাসায় চলে যেতে থাকে। ঠিক কিছুক্ষণ পর পেছন থেকে মোহর তার বাবাকে ফলো করতে করতে রীতা রয়ের বাসায় চলে আসে। দেন মিস্টার শান্তনু বাবু মাংস রান্না করে নিয়ে আসে। সে বলে, যে মানুষটি কিছুদিন আগে মনে করত গরম মশলা মানে সেটাকে শুধু গরম করা, আজকে তার হাতের রান্না এটা। মাংস রান্নাটা ভালো হলেও কিছু একটা কারণে রীতা রায়ের মন খারাপ। তখন সে বলতে থাকে, সেদিনও প্রেসার কুকারে রান্না হচ্ছিল। একথা বলতে শান্তনু বাবু তার পরবর্তী কথা শোনার কৌতূহল বেড়ে যায়। আপনি একা নন যে রান্নার মধ্যে কিছু খুঁজে বেড়ান, আপনার মতো এরকম অনেক আছে। রীতা রয়ের হাজব্যান্ড অর্পণ, সেদিন তারা দুজনে অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। প্রেসার কুকারে মাংস রান্না হচ্ছিল। তাদের বাবুটা বল নিয়ে খেলতে শুরু করে। রান্নাঘর থেকে বলটি আনতে গিয়ে একটা জীবন বিদারক ঘটনা ঘটে যায়। অল্প কিছুক্ষণের মধ্যে যেন সবকিছু হারিয়ে যায় তাদের জীবন থেকে। সন্তানের সুখে অর্পণ অ্যালকোহল পান করতে শুরু করে আর রীতা রয় অ্যালজাইমারে ভুগে। একই ঘরে থেকেও দুজনের কোনো কথা হয় না। সন্তানের সুখে তারা অন্ধকার জগতে হারিয়ে যায়। এরকম পরিস্থিতিতে রীতা রয় থাকতে না পেরে সেপারেটেড হয়ে যায়। এরপর থেকে রীতা রয় রান্নার মধ্যে সুখ খুঁজে বেড়ায়। তার জীবনে রান্নার মধ্যে অনেক সুখ দুঃখের গল্প জড়িয়ে থাকে। রান্নার মধ্যে সে যেন নিজেকে খুঁজে পায়। মিস্টার শান্তনু বাবু রীতা রায়ের কথার মধ্যে হারিয়ে যান। মিস্টার শান্তনু বাবু রীতা রায়ের বেদনার আয়নায় নিজের কতকগুলো দেখতে পান। উনি বাড়ি ফিরে দেখেন মোহর স্কুলে যায়নি। মোহরও বলে, বাবা আমিও তো দেখলাম তুমি অফিস যাওনি। রীতা রায়ের প্লেসে তোমার কি কাজ? দেখো মায়ের জায়গায় কাউকে রিপ্লেস করতে পারবে না। সে বলে, দেখো মা এরকম কিছুই নয়, আমি জাস্ট রান্নার কাজটা শিখতে যাই। মোহর মনে করে বাবা রান্নার কথা বলে অজুহাত দিচ্ছে। তারপর মিস্টার শান্তনু বাবু তার বাবাকে নিয়ে আসতে চান। উনি বলেন, দেখ বাবা, সবার জন্য সংসার হয় না। কিছু মানুষ একাকী জীবন পার করতে ভীষণ ভালোবাসে।
সে বলে, বাবা তোমার শরীরে রক্তে গড়া তো আমি। যখন সংসার ছিল তখন গুরুত্ব দেইনি, আর এখন হারিয়ে ফেলার ভয়। মোহর আমাকে সহ্য করতে পারছে না। মায়ের স্মৃতি আঁকড়ে ধরে আছে। ওকে সুপ্রিয়ার মতো হারিয়ে ফেলার ভয় হয়। নিজের মেয়েকে চিনতে পারছি না। তার বাবা বলেন, তুই অতিরিক্ত চিন্তা করছিস, ওকে একটু পথ দেখাতে দে না, দেখ তোকে কোথায় নিয়ে যায়। বাবার কথায় শান্তনুর মনটা ফ্রেশ হয়ে যায়। দুজনে আলাদা থাকলেও তাদের মধ্যকার ভালোবাসার কোনো কমতি নেই। দেন রাতের বেলা মোহর টেবিলে রাখা পিসপাস খেয়ে কল্পনায় বাসতে থাকে। রান্না করা খাবারের মধ্যে যেন মায়ের ছোঁয়া দেখতে পায়, একদম হুবহু মায়ের রান্নার মতো। খেতে খেতে সে মায়ের সাথে কাটানো দিনগুলো খুঁজে পায়। মায়ের কথা, মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না। ইমিডিয়েটলি সে রান্নাঘরে ঢুকে রান্না করতে শুরু করে। রান্না করতে করতে যেন মায়ের সাথে কাটানো প্রতিদিন আবারও ফিরিয়ে পায়। অন্যমনস্ক হয়ে চুলায় আগুন ধরিয়ে দেয়। বাবা এটা দেখে কাপড় দিয়ে আগুনটা নিভিয়ে দেন। তারপর সে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রান্নাঘরে ঢুকে সে মায়ের গন্ধটা খুঁজে পায়। রান্নাঘরের প্রতিটি কোণায় সে মায়ের ছোঁয়া দেখতে পায়। কিন্তু এখন তো আর তার মা পাশে থাকেন না। ক্যান্সারের আক্রান্ত হয়ে উনি তাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু বাবা যে তাকে এতটাই ভালোবাসে এটা সে বুঝতে পারছে। সে বাবাকে বলে, তুমি তো এখন রান্নায় এক্সপার্ট, গতকালকে তোমার রান্না করা পিসপা সবটা খেয়ে ফেলেছি। বাবা বলেন, সেটা তো আমি তোর মায়ের লেখা ডায়েরি থেকে শিখেছি, আর রিতারায় কিছুটা দেখিয়ে দিয়েছে। সে বলে, বাবা ওই ডায়েরি কি পাওয়া গেছে? তুমি সেটা কোথায় পেলে? মা তো সবটা ওখানে লিখে রেখেছে, আমরা ওখান থেকে রান্নাটা শুরু করতে পারি। অ্যান্ড দেন দুজন মায়ের লেখা ডায়েরি রান্না বাটি থেকে ইন্টারেস্টিং রেসিপি রাখতে থাকে। ফাইনালে মোহর তার বাবার কাছে মায়ের ভালোবাসা খুঁজে পায়। এখন তার বাবাই মায়ের মতো। পরের দিন তারা রান্না করে তার ডক্টর বন্ধু ও ওয়াইফকে ইনভাইট করে। শান্তনুর বন্ধু বলে যার জন্য এত দূর আসলি তাকে ইনভাইট করলি না। শান্তনু বলে, রিতা রায়কে তো এখানে ইনভাইট করার দরকার নেই। কিছুক্ষণ পর রিতা রায় চলে আসে। শান্তনু বুঝতে পারছে না রিতা রায়কে ইনভাইট করলো কে। দেন আমাদেরকে এর আগের দিনের ঘটনা দেখানো হয়। মোহর রিতা রায়ের কোচিং সেন্টারে যায়। সে রিতা রায়কে তাদের বাড়িতে ইনভাইট করে যাতে বাবাকে সারপ্রাইজ দিতে পারে। তারা সবাই মিলে শান্তনু বাবুর রান্না করা খাবার দিয়ে ডিনার করেন। আর মোহরকে বেশ হাসি খুশি দেখায়। সে মায়ের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছে, তার মা যেমনটা চাইতো। ডক্টরের ওয়াইফ মিস্টার শান্তনু বাবুর বোন বলেন রিতা রায়কে যেন সে বিয়ে করে নেয়, আর মোহরকেও যেন তার পছন্দের মানুষটির হাতে তুলে দেয়। এট দ্য সেম টাইম রোহান ফুল নিয়ে মোহরদের বাড়িতে আসে। মোহর তখন বাবাকে বলে, বাবা তোমার অ্যাডভাইসের অপেক্ষায় ছিলাম, আর এখন সেও চলে আসছে। তারপর তারা দুজনে চলে যায়। রিতা রায় আর মিস্টার শান্তনু বাবু রাতের খোলা আকাশের নিচে পাশাপাশি হাঁটতে থাকেন। ভালোবাসায় দুজন আরো কাছাকাছি চলে আসে। নতুন এক অধ্যায়ের সূচনা হয়, আর রান্নাবাটি গল্পটি ভালোবাসায় পূর্ণতায় পরিসমাপ্তি ঘটে। তাই যাকে ভালোবাসেন তার জন্য অপেক্ষা করুন, স্রোতের অনুকূলে কিংবা বিপরীতে।